আসসালামু আলাইকুম। প্রথম পাঠশালার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন। আজকের টপিক সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী। তাহলে শুরু করা যাক। বিভিন্ন নদীর বর্তমান নাম ও পূর্ব নাম। যমুনা নদীর বর্তমান নাম, পূর্ব নাম ছিল জোনাই নদী। বুড়িগঙ্গা নদী পূর্ব নাম ছিল দোলাই নদী বা দোলাই খাল। ব্রহ্মপুত্র নদী পূর্ব ছিল লৌহিত। পদ্মা নদী পূর্ব নাম ছিল কীর্তিনাশা। যমুনা নদী জোনাই নদী। বুড়িগঙ্গা দোলাই নদী বা দোলাই খাল। ব্রহ্মপুত্র নদ এর পূর্ব নাম লৌহিত। পদ্মা এর পূর্ব নাম ছিল কীর্তিনাশা। নদ ও নদীর মিলনস্থল। পদ্মা ও যমুনা নদীর মিলনস্থল হচ্ছে গোয়ালন্দ। নতুন নাম ধারণ করছে পদ্মা আর যমুনা মিলিত স্থান হচ্ছে গোয়ালন্দ, আর ধারণকৃত নাম অর্থাৎ নতুন নাম হচ্ছে পদ্মা ও মেঘনা মিলনস্থল চাঁদপুর। নতুন নাম ধারণ করছে মেঘনা। পদ্মা প্লাস মেঘনা মিলনস্থল হচ্ছে চাঁদপুর, আর নতুন নাম ধারণ করছে মেঘনা। পুরাতন ব্রহ্মপুত্র প্লাস মেঘনা মিলিত স্থান হচ্ছে ভৈরব বাজার। নতুন নাম ধারণ করছে মেঘনা। পুরাতন ব্রহ্মপুত্র প্লাস মেঘনা মিলনস্থল হচ্ছে ভৈরব বাজার। তিস্তা প্লাস ব্রহ্মপুত্র এর মিলনস্থল হচ্ছে কুড়িগ্রাম, আর নতুন নাম ধারণ করছে ব্রহ্মপুত্র। তিস্তা প্লাস ব্রহ্মপুত্র মিলনস্থল হচ্ছে কুড়িগ্রাম, আর নতুন নাম ধারণ করছে ব্রহ্মপুত্র। সুরমা প্লাস কুশিয়ারা দুইটি নদীর মিলনস্থল হবিগঞ্জ। নতুন নাম ধারণ করছে কালনী। পদ্মা নদ, উপনদী, শাখা নদী, প্রশাখা। পদ্মা এর উপনদী হচ্ছে মহানন্দা, টাঙ্গন, পূর্ণভবা, নগর, কুলিক। শাখা নদী হচ্ছে ভৈরব, মাথাভাঙ্গা, আড়িয়াল খা, ইছামতি, গড়াই, কুমার, বড়াল। প্রশাখা পশুর, মধুমতি, কপোতাক্ষ। পদ্মা নদীর উপনদী মহানন্দা, টাঙ্গন, পূর্ণভবা, নাগর, কুলিক। শাখা নদী ভৈরব, মাথাভাঙ্গা, আড়িয়াল খা, ইছামতি, গড়াই, কুমার, বড়াল। প্রশাখা নদী অর্থাৎ পশুর, মধুমতি, কপোতাক্ষ। মেঘনা নদীর উপনদী গোমতী, কংস, সোমেশসারি। মেঘনা নদীর উপনদী গোমতী, কংস, সোমেশসারি। আর শাখা নদী তিতাস
ও ডাকাতিয়া। তিতাস ও ডাকাতিয়া মেঘনা নদীর শাখা নদী। উপনদী গোমতী, কংস, সমুদ্রেশ্বর। সরি। ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র এর উপনদী হচ্ছে তিস্তা, আর শাখা নদী পুরাতন ব্রহ্মপুত্র, আর প্রশাখা হচ্ছে বুড়িগঙ্গা। ব্রহ্মপুত্র উপনদী তিস্তা, আর শাখা নদী পুরাতন ব্রহ্মপুত্র, আর প্রশাখা আছে বুড়িগঙ্গা। যমুনা উপনদী করতোয়া, ধরলা, সুবনশিরি, হুড়াসাগর। যমুনা উপনদী করতোয়া, ধরলা, সুবনশিরি, হুড়াসাগর। আর শাখা নদী ধলেশ্বরী, আর প্রশাখা শীতলক্ষ। যমুনা নদী করতোয়া, ধরলা, সুবনশিরি, হুড়াসাগর। শাখা নদী ধলেশ্বরী, প্রশাখা শীতলক্ষ। তিস্তা। তিস্তা নদীর উপনদী পূর্ণভবা, আত্রাই, করতোয়া। পূর্ণভবা, আত্রাই, করতোয়া। গোমতী। গোমতী নদীর উপনদী ডাকাতিয়া, আর শাখা নদী উড়ি, আত্রাই। উপনদী ফকিরনী, বড়াল, করতোয়া। আত্রাই, ফকিরনী, বড়াল, করতোয়া। ভৈরব এর উপনদী কপোতাক্ষ, ইছামতি। আর শাখা নদী বেতনা। ভৈরব নদীর উপনদী কপোতাক্ষ, ইছামতি। আর শাখা নদী বেতনা। মহানন্দা নদীর উপনদী পূর্ণভবা, নাগর, টাঙ্গাউন। কর্ণফুলী, কালাসাং, মাইনী, চিংড়ি, রানখিয়াং। কর্ণফুলী নদীর উপনদী কালাসাং, মৈনী, চিংড়ি, রানখিয়াং। আর শাখা নদী সাইলখ, বোয়ালখালী। এখন আমরা জানব নদ ও নদীর উৎপত্তিস্থল। পদ্মা নদীর উৎপত্তিস্থল হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে। পদ্মা নদীর উৎপত্তিস্থল হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে। ব্রহ্মপুত্র নদীর উৎপত্তিস্থল তিব্বতের মানস সরোবর থেকে। ব্রহ্মপুত্র নদের উৎপত্তিস্থল তিব্বতের মানস সরোবর থেকে। মেঘনা নদীর উৎপত্তিস্থল আসামের নাগা ও মণিপুর পাহাড় থেকে। মেঘনা নদীর উৎপত্তিস্থল আসামের নাগা ও মণিপুর পাহাড় থেকে। কর্ণফুলী আসামের লুসাই পাহাড় থেকে উৎপত্তি লাভ করে। কর্ণফুলী আসামের লুসাই পাহাড়ে লংলেহ উপত্যকা থেকে উৎপত্তি লাভ করে। সাঙ্গু পার্বত্য ত্রিপুরা পাহাড় থেকে উৎপত্তি লাভ করে।
সাঙ্গু পার্বত্য ত্রিপুরা পাহাড় থেকে উৎপত্তি লাভ করে। করতোয়া সিকিমের পার্বত্য অঞ্চল থেকে করতোয়া নদীর উৎপত্তি। ফেনী নদী পার্বত্য ত্রিপুরা পর্বত থেকে ফেনী নদীর উৎপত্তি। মাতামুহুরী লামার মৈভার পর্বত থেকে উৎপত্তি। মাতামুহুরী লামার মৈভার পর্বত থেকে উৎপত্তি। হালদা খাগড়াছড়ির বদনাতলি পর্বত থেকে উৎপত্তি। হালদা খাগড়াছড়ির বদনাতলি পর্বত থেকে উৎপত্তি। যমুনা কৈলাস সিংহের মানস সরোবর হ্রদ থেকে উৎপত্তি। আবারও রিপিট। পদ্মা হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপত্তি। ব্রহ্মপুত্র তিব্বতের মানস সরোবর থেকে উৎপত্তি। মেঘনা আসামের নাগা ও মণিপুর পাহাড় থেকে উৎপত্তি। কর্ণফুলী আসামের লুসাই পাহাড়ের লংলেহ উপত্যকা থেকে উৎপত্তি। সাঙ্গু পার্বত্য ত্রিপুরা পাহাড় থেকে উৎপত্তি। করতোয়া সিকিমের পার্বত্য অঞ্চল থেকে করতোয়া নদীর উৎপত্তি। ফেনী পার্বত্য ত্রিপুরা পাহাড় থেকে উৎপত্তি। মাতামুহুরী লামার মৈভার পর্বত থেকে উৎপত্তি। হালদা খাগড়াছড়ির বদনাতলি পর্বত থেকে উৎপত্তি। যমুনা কৈলাস সিংহের মানস সরোবর থেকে হ্রদ থেকে উৎপত্তি। এখন আমরা জানব নদ নদীর প্রবেশ মুখ। নদ ও নদী যে জেলার সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে। পদ্মা নদী প্রবেশ করছে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার মধ্য দিয়ে। মেঘনা যাকে আমরা সুরমা বা কুশিয়ারা নামে চিনি, মেঘনা নদী প্রবেশ করছে বাংলাদেশের উত্তর পূর্বে সিলেট জেলার ভিতর দিয়ে। ব্রহ্মপুত্র নদী প্রবেশ করছে নাগেশ্বরী কুড়িগ্রাম জেলার মধ্য দিয়ে। নাফ নদী প্রবেশ করছে টেকনাফ কক্সবাজার জেলার ভেতর দিয়ে। কর্ণফুলী নদী প্রবেশ করছে বৃহত্তম রাঙামাটি জেলার মধ্য দিয়ে। সাঙ্গু বা মাতামুহুরী নদী প্রবেশ করছে বান্দরবান জেলার মধ্য দিয়ে। তিস্তা নদী প্রবেশ করছে নীলফামারী জেলার মধ্য দিয়ে। তাহলে আমরা আবার রিপিট করব। পদ্মা নদীর প্রবেশ জেলা চাঁপাইনবাবগঞ্জ। মেঘনা নদীর প্রবেশ জেলা সিলেট। ব্রহ্মপুত্র নদীর প্রবেশ জেলা কুড়িগ্রাম। নাফ নদীর প্রবেশ জেলা কক্সবাজার। কর্ণফুলী নদীর প্রবেশ জেলা রাঙামাটি। সাঙ্গু ও মাতামুহুরী নদীর প্রবেশ জেলা বান্দরবান। তিস্তা নদীর প্রবেশ জেলা নীলফামারী। এখন আমরা জানব কোন শহরে বা জেলা কোন নদী তীরে। কোন শহর বা জেলা কোন নদী তীরে? ঢাকা শহর বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। কুমিল্লা গোমতী নদীর তীরে অবস্থিত। সিরাজগঞ্জ যমুনা নদীর তীরে অবস্থিত। ময়মনসিংহ
ময়মনসিংহ পুরাতন ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত। চাঁদপুর চাঁদপুর মেঘনা নদীর তীরে অবস্থিত। নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ শীতলক্ষ্য নদীর তীরে অবস্থিত। বগুড়া বগুড়া করতোয়া নদীর তীরে অবস্থিত। চট্টগ্রাম চট্টগ্রাম কর্ণফুলী নদীর তীরে অবস্থিত। রিপিট, ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। কুমিল্লা গোমতী নদীর তীরে অবস্থিত। সিরাজগঞ্জ যমুনা নদীর তীরে অবস্থিত। ময়মনসিংহ পুরাতন ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত। চাঁদপুর মেঘনা নদীর তীরে অবস্থিত। নারায়ণগঞ্জ শীতলক্ষ্য নদীর তীরে অবস্থিত। বগুড়া করতোয়া নদীর তীরে অবস্থিত। চট্টগ্রাম কর্ণফুলী নদীর তীরে অবস্থিত। সিলেট সুরমা নদীর তীরে অবস্থিত। খুলনা খুলনা রূপসা নদীর তীরে অবস্থিত। রংপুর ঘাঘট অথবা তিস্তা নদীর তীরে অবস্থিত। কুষ্টিয়া গড়াই নদীর তীরে অবস্থিত। বরিশাল কীর্তনখোলা নদীর তীরে অবস্থিত। মুন্সিগঞ্জ ধলেশ্বরী নদীর তীরে অবস্থিত। গাজীপুর তুরাগ নদীর তীরে অবস্থিত। পঞ্চগড় করতোয়া নদীর তীরে অবস্থিত। রাজবাড়ী পদ্মা নদীর তীরে অবস্থিত। রাজশাহী পদ্মা নদীর তীরে অবস্থিত। মাদারীপুর পদ্মা নদীর তীরে অবস্থিত। ঝালকাঠি বিষখালী নদীর তীরে অবস্থিত। কুড়িগ্রাম অরলা অথবা ধরলা নদীর তীরে অবস্থিত। অ্যাংলা ঈশ্বর নদীর তীরে অবস্থিত। তাহলে আমরা রিপিট করব। খুলনা রূপসা নদীর তীরে অবস্থিত। রংপুর তিস্তা কুষ্টিয়া গোরাই নদীর তীরে অবস্থিত। বরিশাল কীর্তনখোলা। মুন্সিগঞ্জ ধলেশ্বরী। গাজীপুর তুরাগ নদী। পঞ্চগড় করতোয়া নদীর তীরে অবস্থিত। রাজবাড়ী পদ্মা নদীর তীরে অবস্থিত। রাজশাহী পদ্মা নদীর তীরে অবস্থিত। মাদারীপুর পদ্মা নদীর তীরে অবস্থিত। ঝালকাঠি বিষখালী নদীর তীরে অবস্থিত। কুড়িগ্রাম অরলা নদীর তীরে অবস্থিত। পটুয়াখালী ইশরা নদীর তীরে অবস্থিত। নাটোর আত্রাই নদীর তীরে অবস্থিত। গোয়ালন্দ পদ্মা নদীর তীরে অবস্থিত। কুষ্টিয়া গোরাই নদীর তীরে অবস্থিত। ফেঞ্চুগঞ্জ কুশিয়ারা নদীর তীরে অবস্থিত। পঞ্চগড় করতোয়া। বাংলাবান্ধা মহানন্দা নদীর তীরে অবস্থিত। যশোর কপোতাক্ষ নদীর তীরে অবস্থিত। দিনাজপুর পূর্ণভবা নদীর তীরে অবস্থিত। টঙ্গী বিশ্ব ইজতেমা টঙ্গী যেখানে হয়, টঙ্গী তুরাগ নদীর তীরে অবস্থিত। কক্সবাজার নাফ নদীর তীরে অবস্থিত। লালবাগ কেল্লা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত।
মেহেরপুর ইছামতি নদীর তীরে অবস্থিত। ব্রাহ্মণবাড়িয়া এটাও ইছামতি নদীর তীরে অবস্থিত। জিয়া সার কারখানা মেঘনা নদীর তীরে অবস্থিত। ধন্যবাদ, আজ এটুকু। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম।